যখন আমার বিশেষ দেবতা বিশ্বহরিকে সীতারি বাবা বলছে মা গো আমার বিশ্ববাবা ঘরে বসে যা, আমার বিশ্ববাবা ঘরে বসে যা রে মা, আমি তোমায় নিয়ে যাব আর এই কৈলাসের মতো আমি কৈলাস তোমায় বানিয়ে দেব। তুই কৈলাসে থাকিস না, তুই কৈলাসে থাকিস না মা। যখন তোর মা জননী যখন তোকে থাকতে দিতে চাইছে না, তুই এখান থেকে তুই চল। তখন সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি বলল, মা বিশেষ দেবতা বিশ্বহরি বলল বাবা গো, ও গো বাবা আমি তোমার কৈলাস ছেড়ে আমি চলে যাব বাবা। তবে যাবার সময় সেই যাবার সময় আমার মা জননীকে আমি একটিবার প্রণাম করে যাব বাবা। আমার মা জননী, সেই মা জননীকে আমি একটিবার প্রণাম করে যাব। সেই সুযোগটুকু আমায় দাও বাবা, সেই সুযোগটুকু তুমি আমায় দাও বাবা, সেই সুযোগটুকু তুমি আমায় দাও। কৈলাস বাণী ভোলা মহেশ্বর বলছি যা রে মা, যা যা যা, তোর মা চরণের কাছে তুই প্রণাম রেখে আসবি, যা তোর মায়ের কাছে তুই আশীর্বাদ নিয়ে আসবি যা। তখন ধীরে ধীরে যখন সেই ধীরে ধীরে যখন মা বিশেষ দেবতা বিশ্বহরি গেল মায়ের কাছে, তার কাছে গেল গেল সেই আত্মার শক্তি জগতের জননী মা, মা ত্রিনয়নী মা কাত্যায়নী মা, মা দশভুজার কাছে গেল, গিয়ে বলছে মা গো, ও গো মা, ও গো মা জননী, নাই বা তুমি আমায় গর্ভে ধারণ করলে মা, নাই বা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো মা। মা গো, ও গো মা, আমি যে তোমায় মা বলে রাখলাম, তুমি কি সন্তান মনে করে আমাকে কাছে টেনে নিতে পারবে না মা? মা গো, আমি তোমার কৈলাস ছেড়ে আমি চলে যাচ্ছি মা, আমি তোমার কৈলাস ছেড়ে আমি চলে যাচ্ছি মা, আমি তোমার কৈলাসে আমি কোনোদিন আসবো না মা, আমি কোনোদিন আসবো না। এই বলে যখন মাকে প্রণাম জানাচ্ছে মা বিশেষ দেবতা বিশ্বহরি মা, তার মা জননী দুর্গাকে, তখন সে একটা শক্তি জগৎ জননী বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা, কাল লাগেনি বিশাখের ডাইনি, তুই আমার কৈলাস থেকে বেরিয়ে যা, তুই আমার কৈলাস থেকে তুই বেরিয়ে যা, আমি তোর মুখ দর্শন করবো না, তুই বেরিয়ে যা। সেই তখন মা বিশেষ দেবতা বিশ্বহরি দূর থেকে প্রণাম করে আর বলছে সেই একটা শক্তি জগতের জননী মা দেবী দুর্গাকে কি বলছে, ও মা গো কেমন হলে তুই, ও মা জগৎ মাতা, ও মা বিপদারিণী, মাগো কে বলে মাকে বিপদারিণী, কে বলে তুই আত্মার শক্তি জগতের জননী, কে বলে তুই কাত্যায়নী, কে বলে তুই দশভুজা। মাগো নাই বা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা, কিন্তু আমি যে তোমাকে মা বলে ডাকলাম, তুমি কি সন্তান মনে করে আমায় একটু আশীর্বাদ দিতে পারবে না মা? মাগো আজি তোমার লাগি তোমার অন্তর, ও গো কাঁদিল নাই জননী, আমার লাগি
Hare
যাবো মাগো যাবো তোমার সঙ্গে আমি যাবো তোমার সঙ্গে যাবো তোমার যাবো
বলছে। বাবা বলছে মাগো তুই কৈলাসে থাকিস না, আমার বৃষভ বাহনে বসে যা, আমার সঙ্গে চল। যখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার বৃষভ বাহনে বসে গেল, যখন বাবার বৃষভ বাহনে বসে গেল, তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার বাবাকে বলছে বাবা গো, ওগো বাবা তুমি আমায় কোথায় নিয়ে যাবে? তুমি আমায় কোথায় নিয়ে যাবে? কোন জায়গায় তুমি আমায় কৈলাসের মতো কৈলাস বানিয়ে দেবে? কোথায় সেই জায়গাটা, কোথায় বলো না বাবা, তুমি একটিবার বলো। তখনই দেবাদেব কৈলাসপতি বলছে মাগো, ওগো মা বিশ্বের দেবতা, মাগো বিশ্বের দেবতা বিশ্বহরি, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি মা, তোমাকে আমি যেখানে নিয়ে যাব সেই জায়গা হলো শোন মা, আমার কৈলাসের মধ্যেই সেই জায়গা, এই কৈলাসের মধ্যেই সেই জায়গা রয়েছে রে মা, আমার সঙ্গে চল, আমি সেখানে তোরে নিয়ে যাব। কারণ যখন তোর মা জননী দেবতা হাঁকতে দিচ্ছে না, অশান্তি করছে, তুই আমার সঙ্গে চল। তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার বাবাকে বলছে সেই জায়গাটা কোথায়? মা বলছে বাবা গো তুমি আমায় কোথায় নিয়ে যাবে? কোথায় তুমি কৈলাসের মতো কৈলাস বানিয়ে দেবে? তুমি আমায় বলো। তখন শিব ঠাকুর বলছে শোন রে মা শোন, আমি তোরে কোথায় নিয়ে যাব শোন। বলছে কি কোথায় নিয়ে যাবে? শিব ঠাকুর বলছে শোন রে মা, আমি তোমায় নিয়ে যাব কোথায়? ও মা গো ওই জয়ন্তী নগরে বলছি মাগো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেই জায়গাটার নাম হলো জয়ন্তী নগর। জয়ন্তী নগর কৈলাসের মধ্যেই আমার জয়ন্তী নগর আছে। সেই জয়ন্তী নগর আমি তোমায় নিয়ে যাব। সেখানে কৈলাসের মতো রাজভবনের মতো রাজভবন আমি তৈরি করে দেব। সেখানে আমি তোমার বিবাহ দেব, স্বামীর সঙ্গে সুখের নিশি যাপন করবে, সুখের সংসার পাতবি আর সুখের দিন কাটবি। চল মা ওই জয়ন্তী নগরে চল। তাই কৈলাসে কোনা মা গো এই বলে মহেশ্বরে Hoy la
দাও মাকে দুধ দিয়ে দাও, মাকে দুধ দিয়ে দাও, মা চলে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে কি করলেন শ্রীদেবাদীর কৈলাসপতি ভোলা মহেশ্বর? কি করলো? মাকে বৃষভ বাহনে বসিয়ে বলছে, মারে চল সেই জয়ন্তী নগরে তুই চল। যখন জয়ন্তী নগরে নিয়ে গেল, শিব ঠাকুর কি করলো? শিব ঠাকুর স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করলো। স্বয়ং বিশ্বকর্মাকে যখন স্মরণ করলো, বিশ্বকর্মা ছুটে গেল জয়ন্তী নগরে। গিয়ে প্রভুর চরণে প্রণাম রেখে বলছে, ওগো ওগো ঠাকুর, ওগো দেবাদেব, আমায় কিসের জন্য স্মরণ করেছ? কৈলাসপতি বলছে, ওগো বিশ্বকর্মা, এই দেখো আমার মা বিশের দেবতা বিশ্বকরি, এর জন্য তোমাকে কৈলাসের মতো কৈলাস বানিয়ে দিতে হবে। এই জয়ন্তী নগরে তোমার কৈলাসের মতো রাজভবন তোমাকে বানিয়ে দিতে হবে। বিশ্বকর্মা বলল, ঠিক আছে প্রভু, আমি মায়ের জন্য আমি কৈলাসের মতো কৈলাস আমি বানিয়ে দেব। কি করলে? সেই বিশ্বকর্মা প্রভুর আদেশে মা বিশের দেবতা বিশ্বহরির জন্য রাজভবন বানিয়ে দিল, রাজভবন তৈরি করে দিল। যখন তৈরি করে দিল, মা বিশের দেবতা বিশ্বহরিকে বলছে, মারে এই দেখ কৈলাসের মতো কৈলাস, যা রাজভবনে তুই থাকবি, যা। তখন মা বিশের দেবতা বিশ্বহরি বলল, বাবা তোমার একটা শর্ত পূরণ হয়েছে, একটা শর্ত তোমার পূরণ হয়েছে, কিন্তু আরেকটি শর্ত তোমার পূরণ হয়নি। বলছে, মা কি আমার শর্ত? বলছে, ওগো বাবা তুমি বলেছো মারে চল সেখানে চল, আমি কৈলাসের মতো কৈলাস তৈরি করে দেবো, সেখানে তোমার আমি বিবাহ দেব, সেখানে স্বামীর সঙ্গে স্বামী সহবাসে থাকবি, সুখের ঋষি যাপন করবি, সুখের দিন কাটবি। বাবা সে কথা তুমি ভুলে গেলে? ঠিক বলেছিস রে মা, আমি তোমার বিবাহ দেব, আমি তোমার বিবাহ দেব। কি করলে? তখন সেই দেবাদিন কৈলাসপতি ভোলা মহেশ্বর সমস্ত দেবতাদের আমন্ত্রিত করলো, সমস্ত দেবতাদের সেখানে ডাকলো। কোথায় ডাকলো? সেই জয়ন্তীনগর রাজভবনে ডাকলেন বিশ্ববিদা ব্রহ্মদেব, ডাকলেন শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণুদেব, স্বয়ং উপস্থিত হয়েছেন ভোলা মহেশ্বর। ডাকলেন ইন্দ্রদেব, চন্দ্রদেব, ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য প্রজাপতি কুবের, সমস্ত দেবতাগণকে সেখানে ডাকলো। যখন সবাই উপস্থিত হলো, সেই শিব ঠাকুরকে বলছে, প্রভু কিসের জন্য আমাদের ডেকেছো? কি করতে হবে আমাদের? বলছে, শোনো, এই দেখো আমার মা বিশের দেবতা বিশ্বহরি, আমি এর বিবাহ দেব, যাও এর উপযুক্ত পাত্র সন্ধান করে তোমরা এসো, আমি আমার মায়ের বিবাহ দেব। তখন কি করলেন? সেই বিশ্ববিদা ব্রহ্মদেব বলছেন, তাহলে আমাদের দেবর্ষী নারদ, সেই দেবর্ষী নারদ ছাড়া এর স্বামীর সন্ধান করতে কেউ পারবে না, উপযুক্ত পাত্রের সন্ধান করতে কেউ পারবে না, কারণ সেই দেবর্ষী নারদ স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবন হরিগুণগান গাইতে গাইতে ঘুরে বেড়ায়, হরিগুণগান গাইতে গাইতে ঘুরে বেড়ায়। তাহলে দেবর্ষী নারদকে ডাকা। তখন দেবর্ষী নারদকে স্মরণ করলেন কে? সেই শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণুদেব নারায়ণ প্রভু, অনাদির আদি প্রাণে গোবিন্দ, যার আদেশ ছাড়া একটা বৃক্ষের পাতাও খসে পড়ে না, সেই প্রভু অনাদির আদি প্রাণে গোবিন্দ স্মরণ করলেন কাকে? দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ ছুটে এসে প্রভুর চরণে প্রণাম রেখে বলছে, ওগো প্রভু, আমায় কি জন্য ডেকেছো? আমায় কি করতে হবে?
বলছে যাও ও হিনারদ, তুমি তো স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন তুমি হরিগুণ গান গাইতে গাইতে ঘুরে বেড়াও, এই মনসার উপযুক্ত পাত্রের সন্ধান তুমি করে এসো, দেবাদেব কৈলাসপতি তার বিবাহ দেবে। দেবর্ষি নারদ বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তাই যাব, আমি তাই যাব। এই বলে সেই দেবর্ষি নারদ হরি গুণগান গাইতে গাইতে উন্মাদের মতো সমস্ত দেবতাদের প্রণাম রেখে আর যাচ্ছে যে মা বিশির দেবতা বিশে হরি কি পাত্রের সন্ধান করতে। উন্মাদের মতো ছুটে যাচ্ছে, উন্মাদের মতো হরি গুণগান গাইছে আর ছুটে যাচ্ছে। কি বলে যাচ্ছে দেবর্ষি নারদ? ও বলো হরি বল 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 আনন্দে বলো সবাই হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল বাহু তুলিয়া বলো হরি বল হরি বল হরি বল হরি ভক্তজন, এই যে দেবর্ষি নারদ উন্মাদের মতো ছুটে যাচ্ছে হরি গুণগান গাইতে গাইতে, হরি গুণগান গাইতে গাইতে ছুটে যাচ্ছে মা বিশির দেবতা বিশে হরি পাত্রের সন্ধান করতে। হে ভক্তজন গুরুদেব, এইখানে সেই দেবী মঙ্গল কাব্য একটা কলম দিয়েছে বাবা, একটা কলম দিয়েছে। সেই কলমটা হলো কি কলম জানেন? আমার কথা নয় বাবা, পুরাণের কথা। কি বলেছেন কলমে? শ্রী মহাজন কি বলেছেন? যে দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ সদা সর্বদাই কি বলে? নারায়ণ 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 বলে ঘুরে বেড়ায়। কিন্তু দেবর্ষি নারদ কৃষ্ণ নাম কেন বলে না? কৃষ্ণ নাম দেবর্ষি নারদ কেন বলে না? যেই কৃষ্ণ সেই নারায়ণ, যুগে যুগে প্রভু অবতার, অনাদির আদি প্রাণ গোবিন্দ যুগে যুগে অবতার, অনাদির আদি প্রাণ গোবিন্দ। তাহলে কৃষ্ণ নাম কেন বলে না? প্রভু সদা সর্বদাই প্রভুর নাম নারায়ণ নারায়ণ বলে। ভক্তজন, সেই পুরাণ কলম দিয়েছে কি? যে কবে থেকে কৃষ্ণ নাম নারদের মুখ থেকে বন্ধ হয়েছে। নারদ কৃষ্ণ নাম বলতো, নারদ কৃষ্ণ নাম বলতো, কিন্তু কৃষ্ণ নাম কবে থেকে বন্ধ হয়েছে? এই দিন থেকে কৃষ্ণ নাম বন্ধ হয়েছে। কবে? যেদিন থেকে জয়ন্তী নগর থেকে যেদিন সীমা বিশির দেবতা বিশে হরি পাত্রের সন্ধান করতে উন্মাদের মতো সমস্ত দেবতাদের আদেশ নিয়ে ছুটে যায়, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গান গাইতে গাইতে যখন ছুটে চলে যায়, ঠিক সেই সময় ওই যমুনার তটে প্রভুকে পাওয়ার জন্য এক মুনিবর তপস্যা করতেছিলেন, তপস্যায় রত ছিলেন। সেই মুনিবরের নাম ছিল গোকর্ণ মুনি। সেই গোকর্ণ মুনি তপস্যা